আমাদের ইয়াং জেনারেশন তাদের একটি ড্রাগের সমস্যার কথা উনি বলেছেন। আমি আবদাল সাহেবকে অনুরোধ করবো, আবদাল সাহেব আপনি যদি আমাদের ফোল্ডারটা খুলেন, আপনি তাহলে দেখতে পাবেন ওখানে আমরা আমাদের শিক্ষা এবং ক্রীড়া নিয়ে যেই বিষয়টা চিন্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা পরিকল্পনা যেটা গ্রহণ করেছি, আমরা যদি সেই পরিকল্পনাগুলোর 40%ও বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় ওই সমস্যা থেকে বের করে আনতে পারবো কেন ইয়াং জেনারেশন ড্রাগের ভিতরে যাচ্ছে। বিকজ একটা 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 মানুষ যখন বয়সটা ওরকম থাকে 15 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর, আপনার তাকে তো ওই স্পেসটা তৈরি করে দিতে হবে যেখানে সে ডিবেট করবে, যেখানে সে গেমসে পার্টিসিপেট করবে, যেখানে সে আর্ট অ্যান্ড কালচারে পার্টিসিপেট করবে। এই স্পেসগুলো তো বন্ধ। কাজে তার শারীরিক শক্তি কোথায় সে ব্যয় করবে, তাকে স্পেসটা দিতে হবে। আমরা সেই স্পেসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে সেই স্পেসটা আমরা তৈরি করব। এবং আমরা বিশ্বাস করি আপনি শুধু শাস্তি দিয়ে বা অন্য কোনো ট্রিটমেন্ট করে এটার সমাধান করা সম্ভব না। এটা তার মাইন্ডটাকে আপনাকে তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে, তাহলেই বোধহয় তাকে বের করে আনা সম্ভব এই সমস্যা থেকে। আমাদের আগামী দিনের প্রত্যাশা হোক, আগামী দিনের শপথ হোক যে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের কাজটি যাতে আগামী সরকার শুরু করতে পারে। এই কাজের কোনো শেষ নেই, এটার ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু অন্তত শুরু যাতে আমরা ভালো কাজগুলো করতে পারি। আসুন আজকের অনুষ্ঠানে এটিই হোক আমাদের প্রমিস, এবং এটিই হোক আমাদের প্রত্যাশা, জনগণের কাছে প্রতিশ্রুতি।